আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সন্ধ্যার সময় নিহানের বাবা বাজার করে নিয়ে আসছিল, তো ভাবলাম যে সেইগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে বাজার করা ছিল ব্রোকলি, তারপরে সবুজ শাক, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলো সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসছিল। আরও আলু, অনেক সবজি নিয়ে আসছিল বাজার করে। বাজারে গেছিলো যেহেতু সন্ধ্যার সময়, তো তখন অনেক বাজার করে আনছিল। সাথে মাছও কিন্তু কিনে নিয়ে আসছিল। আর আমি কিন্তু মাছ সন্ধ্যার সময় ধুবো না বিধায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাল রান্না করার আগেই ধুয়ে তারপর রান্না করব। তো এখানে আমি দুপুরের তরকারি কেটে রাখছি। আর রান্না করার জন্য এখানে ফুলকপি ব্রোকলি, আলু, বেগুন এগুলো দিয়ে রান্না করা হবে। আর শাকের পাতা দিয়ে শাকটা ভর্তা করা হবে শুধু। তো এখানে আমি মশলার জন্য বাটা ঘষা করার জন্য এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে রাখছি, এখন শুধু রান্না করার পালা। তো এইখানে আমার সব কিছু রেডি। আর এই যে আমি মাছ ভিজায় রাখছি ফ্রিজ থেকে বের করে। আর এই মাছগুলো এখন আমি ভালো মতো করে ধুয়ে নিয়ে আসবো। এখানে মাছের বরফগুলো এড়াই গেছে আর কি। তো এইগুলো এখন ধুয়ে নিয়ে আসার পালা। আর আমি যেগুলো এখন রান্না করব সেগুলো একটু বাইরে রেখে বাকিগুলোকে ধুয়ে নিয়ে আসবো। তো এই যে এখানে আমার কিন্তু মশলা করার শেষ, আর এখন আমি রান্না করব। আর আমার কিন্তু এখন আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরেই আমি এখন রান্না করব। তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। তো এইগুলো এখন আমি সুন্দর মতো করে ধুয়ে তারপরে এতে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখায় রাখবো। এখানে আমি মাছে হলুদ লবণ দিয়ে দিছি রান্না করার জন্য। আর এই যে এখানে আমি 2 পিস মাথা মাছের মাথা আর কয়েক পিস মাছ নিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমার হলুদ লবণ মাখানো শেষ। আর এই যে আমি মশলাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে রাখছি রান্না করার জন্য। আর এই যে এখানে কড়াইটাতে আমি ভালো করে তেল দিয়ে কড়াইতে তেল গরম করে তারপরে মাছ দিয়ে দিচ্ছি। আর মাছও এখানে আমার ভাজা শেষ। আর এখানে আমি 2টা মাথাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই 2টা মাথা আমার ভাজা হয়ে গেলে আমি আবার তরকারি রান্না করব। আর আমার কাছে মনে হয় মাথা একটু সুন্দর মতো করে ভাজলে ভালো লাগে খেতে, কারণ মাথাটা একটু কেমন যেন মনে হয় যে ভাজা কম হলেই কাঁচা কাঁচা লাগে। আর এখানে আমি মশলা দেওয়ার পরে কষাই নেওয়ার পরেই তরকারি দিয়ে দিছি। মশলা কষানোটা আমার ভিডিও করা হয় নাই। তো এখানে আমি সুন্দর মতো করে মশলা দিয়ে তারপরে তরকারি দিয়ে সুন্দর করে তরকারিটা কষাই নিব। আর আমার কাছে এরকম মেশানো তরকারি অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার তরকারি রান্না কিন্তু করা শেষ। আর এখানে শাক ভর্তাটাও করা কিন্তু শেষ। আমি শাক ভর্তার রেসিপিটা দিতে পারি নাই। তো এখানে আজ আমার এই 2টাই তরকারি ছিল, একটা তরকারি মাছের তরকারি আর একটা ভর্তা। তো আমরা বিকেলের দিকে আমরা গেছিলাম মার্কেটে। তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করার পরে তারপরে সন্ধ্যার দিকে কিছু খাবার জন্য রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু খাবার খাবো। তো এখানে নিহান বাবু অনেক জ্বালাচ্ছিল, আর নিহানের বাবা নিহানকে দেখতেছিল, আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। আর এই যে আমাদের কিছু মার্কেট করা ছিল, আর সেগুলো করা শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে নিহান আমাকে শুধু জ্বালাচ্ছিল। ও এখন টেবিলের ওপর উঠে বসবে আর কি। তো এখানে আমি মেনু কার্ড দেখতেছিলাম কি অর্ডার করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।